হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। দেখো, নবোদয়ের রেজাল্ট, এই যে প্রশ্ন নবোদয়ের রেজাল্ট কবে দেবে, এই যে প্রশ্নটি ম্যাক্সিমাম স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ানসের আসছে এবং আমাদের প্রচুর ফোন, মেলস অ্যান্ড মেসেজ হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি। প্রচুর গার্জিয়ান মেসেজ করছেন, ফোন করছেন, স্যার কবে রেজাল্ট দেবে। প্রচুর স্টুডেন্টসও ফোন করছো যে কবে রেজাল্ট দেবে। যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছো 2024 জানুয়ারির 20 তারিখ তাদের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের রীতিমতো ক্লাসগুলো দেখো বা দেখেছো, নবোদয় প্রবেশিকা পরীক্ষা দিয়েছো, তাদের রেজাল্ট কবে দেবে। এই প্রশ্নটা প্রচুরবার তোমরা করেছো এবং কোশ্চেন্স এই হোয়াটসঅ্যাপে, ফোনে জানিয়েছো। তো আজকে তার প্রত্যেকটা উইথ প্রুফ, মানে নবোদয় স্কুল থেকে বলে দিয়েছে, আমরা বলছি না, নবোদয় স্কুল থেকে বলেছে সেটা জানাবো। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। কত লিস্ট বেরোবে বা কি হতে পারে সব কিছুই বলবো। ওকে, চলো দেখা যাক সেই বিষয়টা, সমস্ত ডিটেলস আমি দেখাবো। তো সবার প্রথমে আমি চলে আসবো নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমি শুরু করব, তারপর বাকি ডিটেলসগুলো দেখাবো। ওকে, শেষে আমরা জানাবো যে কোন কোন জায়গা থেকে তোমরা রেজাল্টগুলো দেখতে পারবে। ওকে, দেখো, ফার্স্ট আমরা যদি নবোদয়ের ওয়েবসাইট, এটা কিন্তু নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট, একদম একটা পপ আপ উঠে এসছে, একদম একটা নোটিশ বোর্ড বলতে পারো, ছোট্ট করে ওরা দেয়, সব সময়ের জন্য দেয়। যখন তোমার ফর্ম ফিল আপ হচ্ছিল তখনও ছিল, যখন তোমার রেজাল্ট দেবে তখনও এই জিনিসটা থাকবে, মানে নোটিফিকেশান ডেস্ক আর কি, ঠিক আছে, শর্ট ডেস্ক। দেখো এখানে লেখা আছে 11th অ্যান্ড 11th অ্যান্ড 9th কিন্তু ডিটেলস বলা আছে। যেমন এখানে অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কথা বলা আছে, ঠিক আছে, পোস্টপন করা হচ্ছে এক্সাম, ঠিক আছে, সেটা কিন্তু বলেছে। বাট এখানে 6-এর কিছু বলেনি, তার মানে এখানে বলেনি মানে কিন্তু অন্য কোথাও বলেনি না, একদমই না। দেখো আমি চলে যাব সম্পূর্ণভাবে এটাকে কেটে চলে যাব এদের নোটিফিকেশন সেকশনে। দেখো এই যে বাটনটা পাচ্ছ, এখানে ক্লিক করব, অ্যাডমিশন পোর্টালে চলে গিয়ে এখানে নোটিফিকেশন, অ্যাডমিশন নোটিফিকেশন, ঠিক আছে। নোটিফিকেশনে যদি আসি, দেখো এখানে তোমার 6-এর বিষয় কিছু বলেছে না, এটা 11th-এর বিষয় বলেছে। দেখো এই জায়গাতে কোনো কিন্তু 6-এর বিষয় বলেনি, ঠিক আছে। যদি আমরা সেকেন্ড নাম্বার পেজে চলে আসি, দেখো তারিখগুলো লেখা আছে, কিন্তু কত তারিখে দেখেছো। তো এখানে কিন্তু কিছুই বলেনি। অনেকে বলছে স্যার এখান থেকে জেনেছি, আমরা এইখান থেকে জানলাম বা জেনেছি, বলেছে বাকিরা। দেখো যারা বলেছে, আমি জানি না কোথা থেকে বলেছে বা কিভাবে বলেছে, তোমরা সবসময়ের জন্য আমি বারবার বলেছি, নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা সেখানে সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো বা বলে দেবো, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো সেম প্রসেস আমরা এখান থেকে যেভাবে দেখাচ্ছি, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে হোম পেজে গিয়ে। এখান থেকে বা এই জায়গা থেকে যখনই তোমরা পাচ্ছ না, আমরা নিচের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কোথা থেকে? এটা তো নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট, নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট নয়, এটা কিন্তু সিবিএসসি। দেখো সিবিএসসি লেখা আছে ওয়েবসাইট, তোমরা নাম দেখতে পাচ্ছ, সিবিএসসির একটা ওয়েবসাইট কিন্তু এখান থেকে পোর্টাল আছে, ঠিক আছে, যেখান থেকে তোমার ফর্ম ফিল আপ হচ্ছিল, ঠিক আছে। যে এখানে লিঙ্ক ছিল, লিঙ্ক আসছিল, পপ আপের লিঙ্ক আসছিল, যেখানে ক্লিক করে তোমাকে ডিরেক্ট এখানে নিয়ে আসছিল, এখান থেকে ফর্ম ফিল আপ হচ্ছিল। তো এখানে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, এখান থেকে নিচে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর ক্লাস 6 2024 ডাউনলোড অ্যাডমিট কার্ড ফেজ 2, ঠিক আছে। ফেজ 2 মানে তোমাদের জানুয়ারি 20 তারিখ, ফেজ 1-এ পরীক্ষা হয়েছিল, দেন তোমাদের জানুয়ারি 20 তারিখ কিন্তু হচ্ছে 2024-এ। এবার এই যে টোটাল জিনিসটা তোমাদের দেখালাম, এটা প্রুফ দেখালাম। এবার আমরা আসছি মেন যে টপিক, যে কবে পরীক্ষা দেবে। এই যে আমরা এই যে নোটিশ বা নোটিফিকেশনটা দেখাবো, সেটা যে প্রুফ তোমাদের দেখালাম, ঠিক আছে। এখান থেকেও তোমরা ভিউ প্রসপেক্টাসে ক্লিক করলে, প্রসপেক্টাসে যখনই ক্লিক করবে, ভিউ প্রসপেক্টাস, ঠিক আছে, ভিউ প্রসপেক্টাসে যখনই ক্লিক করবে, তখন দেখো তোমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজে প্রসপেক্টাসটা আছে সেটা কিন্তু দেখতে পাবে, বাংলা আর ইংলিশ, এই দুটোকে আমরা দেখাবো। তো প্রথমে আমরা কি করছি, ইংলিশটা তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন ছিল, দেখো পরীক্ষা, তোমাদের সেশন ছিল, লাস্ট ডেটের ফর্ম ফিল আপ ছিল কত তারিখ সেটা বলে দিয়েছে, সেশন কবে, ঠিক আছে, সেশন কিন্তু এখানে বলে দিয়েছে 24-25। ওকে, এটা প্রুফ দেখাচ্ছি, এখনো কিন্তু বলিনি। এবার আমরা চলে যাব, এটা ফুল স্ক্রিন করে দিই, চলে যাব তোমাদের মেইলে। আমি বাংলাটাও যদি দেখা, বাংলা স্টুডেন্টদের জন্য দেখো, এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে বাংলাতে 2024। দেখো লাস্ট ডেট কবে ছিল ফর্ম ফিল আপের, ঠিক আছে, 24-25 সেশনের। ওকে, আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এবার আমি চলে যাব কোন ডেটে তোমাদের পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে। তো চলো আমি চলে যাচ্ছি সরাসরি সেই পেজটাতে, রেজাল্ট।
দেখো রেজাল্ট অফ দ্য সিলেকশন টেস্ট, এই যে 2.3 এটা দেখছো, এটাতে কিন্তু চলে আসবে এই যে, ঠিক আছে। দেখো 2.3 নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে, আমি বলেছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো আমি এখান থেকে বাংলা যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু আমি চলে যাচ্ছি। দেখো 2.3 বললাম, এই দেখো লেখা আছে, ঠিক আছে, নির্বাচন পরীক্ষার ফলাফল। ওকে, এই নির্বাচন পরীক্ষার ফলাফল কোথায় কোথায় দেখতে পাবে সবকিছুই কিন্তু এখানে বলে দিয়েছে। কোথায় কোথায় নির্বাচন ফলাফল তোমরা দেখতে পারবে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে। যে দেখো আমি বলেছি অলরেডি কাট অফ ভিডিওতে আমি বলেছিলাম যে কত কাট অফ যেতে পারে, সেই ভিডিওটা যারা দেখোনি যে কত কাট অফে হলে স্টুডেন্টের সম্ভাব্য হতে পারে এবছর, সেটা অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, ওপরে আই বাটনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তারপর তোমরা বুঝে নিতে পারবে। ওকে, দেন সেখানেও আমরা বলেছি যে জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 রেজাল্ট কোথায় কোথায় দিতে পারে। দেখো জওহর নবোদয় বিদ্যালয় দেবে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে, ম্যাজিস্ট্রেটের কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, ওয়েবসাইট থেকে জানতে পারবে। সবসময় বলবো ওয়েবসাইটটাকে ফলো করো, সবার পক্ষে তো নবোদয় স্কুল, ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া সম্ভব নয়, অনেক অনেক দূরবর্তী স্টুডেন্টরা প্রবেশিকা পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে তোমাদের সেফলি হচ্ছে নবোদয় যে ওয়েবসাইট আছে সেখানে, বা তোমরা একটা কাজ করতে পারো, নবোদয়ের যে অ্যাডমিট কার্ড সেটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। যখন রেজাল্ট দেবে দেন আমরা তোমাদের রেজাল্ট একদম লাইভ দেখিয়ে দেবো, তুমি দেখে নিতে পারবে প্রেক্ষা এডুকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, রেজাল্ট দেখতে পাবে, কি কি ডকুমেন্ট তোমাদের আফটার প্রয়োজন, রেজাল্ট বেরিয়ে গেলে চান্স পেলে সেটা দেখতে পাবে, ঠিক আছে, সব কিছুই দেখতে পাবে। ওকে, আচ্ছা, তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু তোমরা রেজাল্টগুলো কিন্তু দেখতে পারবে। দেখো কতগুলো জায়গাতে রেজাল্ট কিন্তু পাবলিশ হবে, ঠিক আছে, রেজাল্ট দেখো এখানে আমি যদি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের দেখতেই পাচ্ছ নবোদয় স্কুল, ঠিক আছে, জেলা শিক্ষা আধিকারিক অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, আঞ্চলিক কার্যালয় নবোদয় আঞ্চলিক কার্যালয় নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখো এখানে দিয়ে দিয়েছে। বাংলা ভাষাটা অত সুইটেবল নয়, কারণ এমন এমন ল্যাঙ্গুয়েজ দিয়েছে যেটা কোনো মানেই আসছে না, তো সেক্ষেত্রে বাংলাটাকে অ্যাভয়েড করি আমরা। এবার দেখো যদি আমি দেখাই তোমাদের কোন কোন ভাবেও তোমরা রেজাল্ট পেতে পারো। দেখো SMS এর মাধ্যমে পেতে পারো, SMS বা নবোদয় স্কুল থেকে ফোন করে, SMS তো প্রোভাইড করে না, নবোদয় স্কুলে ফোন করে। এবার যে ফর্ম ফিল আপের সময় যে নাম্বার তোমরা দিয়েছিলে সেই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকা দরকার, তা নাহলে কিন্তু ফোন করলেও পাবে না। তো সেক্ষেত্রে খোলা রাখবে, SMS করে কিন্তু SMS নয়, আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে যে ফোন করছে স্টুডেন্টদের, যারা চান্স পেয়ে যায় তাদের ফোন করে, যারা চান্স পায় না তাদের কিন্তু ফোন করে না। আর একটা বিষয়, স্যার কাট অফ কত গেছে সেই লিস্টটা কিভাবে পাবো? দেখো এই লিস্টটা কোনো মতেই জানা সম্ভব না, ইম্পসিবল জানা। যারা বলে আমি জানি না কোথা থেকে বলতে পারে, বাট এটা জানা খুবই মুশকিল যে কাট অফ কত গেছে, এটা জানা ইম্পসিবল, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দিয়েছে, যখন কোথায় আমরা দেখছিলাম যে SMS এর মাধ্যমে, দেখো মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে জানানো হবে। SMS তো নয়, ফোন করে দেওয়া হয় যে চান্স পেয়েছে, ডকুমেন্ট সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে এসে নবোদয় স্কুলে ভেরিফাই করিয়ে তারপর স্টুডেন্টকে অ্যাডমিশন করানোর কথা। আচ্ছা, অনেকে এবার বলবে স্যার যে নবোদয়ের রেজাল্ট এক্স্যাক্টলি দেওয়ার পর পরবর্তীতে আমাদের TC কি নিতে হবে? দেখো প্রফেশনালি সিলেক্টেড হয় স্টুডেন্ট, কিন্তু তখনও পর্যন্ত TC নেওয়া যাবে না, এখানে বলেই দিয়েছে ক্যান্ডিডেট আর দেখো কোথায় বলছিল, আফটার ভেরিফিকেশন ডকুমেন্টস, হ্যাঁ এই যে TC, ঠিক আছে। TC কিন্তু তখনই নেবেন যখন স্টুডেন্টের সিলেকশন কমপ্লিট হয়ে যাবে, মানে ডকুমেন্ট কমপ্লিটলি ভেরিফিকেশন হয়ে যাবে। এটার মিনিং এটাই আসছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু TC নেবে, তার আগে কিন্তু TC নেওয়া যাবে না, ঠিক আছে। ট্রান্সফার সার্টিফিকেট, TC মিনস ট্রান্সফার সার্টিফিকেট। বাংলাতে যদি দেখায় তোমাদের কোথায় আছে, কত নাম্বার দেখো 3.1 কিন্তু এটা লেখা আছে, নথি যাচাইয়ের পরেই পঞ্চম শ্রেণীর স্কুল থেকে TCর জন্য আবেদন করবেন। মানে যখনই স্টুডেন্টের সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেল, যে সব যা যা ডকুমেন্টস ওরা দেবে, 12 থেকে 13 পাতার একটা ফর্ম দেবে, যেটাতে ফিল আপ করিয়ে নিয়ে আসতে হবে বিভিন্ন জায়গা থেকে। অবশ্যই আমরা সেটা বলবো যারা চান্স পেয়ে যাবে তাদের জন্য। তো এটা রেজাল্ট বেরোনোর পর আমরা তোমাদের বলে দেবো, বা এর পরবর্তীতে যদি আমি একটু সময় পাই তাহলে অবশ্যই বলে দেবো তোমাদের। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তো সে তার মাধ্যমে কিন্তু জানতে পারবে। আচ্ছা, এবার আমরা আসছি যে তোমাদের এক্স্যাক্টলি বলেছে কত তারিখে যে ফলাফল দেবে, তোমরা অলরেডি জানতে পেরে গেছো, তবু আমি আর একবার দেখে নিই যদি তোমরা এটা নোটিফিকেশনটা দেখে থাকো। তো দেখো আমি তোমাদের মোটামুটি করে যদি দেখাই, একটু হাইলাইট করার চেষ্টা করব। দেখো এই যে বলেছে না, রেজাল্ট
অফ JNVST সিলেকশন টেস্ট 2024 এক্সপেক্টেড, ঠিক আছে, এক্সপেক্টেড মানে কমপ্লিটলি বলছে না, অনুমান করা হচ্ছে টু বি অ্যানাউন্সড বাই মার্চ অ্যান্ড এপ্রিল 2024, ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছে। আমি যদি তোমাদের দেখাই, দেখো এই জায়গাতে যদি তোমরা দেখো জেএনভি সিলেকশন টেস্ট 2024 এর ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে মার্চ আর এপ্রিল 2024, আশা করা যাচ্ছে, কিন্তু এটা ওরা বলেছে। এই দেখো এই জায়গাটাকে দেখো, যদি আশা করা হচ্ছে মার্চ অ্যান্ড এপ্রিল। এবার আমরা মনে করছি যে যদি এপ্রিল মাসের জেএনভিএসটি সেশন হয় এপ্রিল মাসে, তো সেক্ষেত্রে মার্চের লাস্ট উইক বলতে তোমার 21 থেকে 21 তারিখ থেকে এপ্রিলের মোটামুটি করে 7 তারিখ এর মধ্যে কিন্তু কোনো একটা ডেটে রেজাল্ট পাবলিশ করতে পারে। এটা কিন্তু আমরা আবারও বলছি, এটা কিন্তু কনফার্ম নয়, কারণ নবোদয় স্কুলও নিজেও কনফার্মভাবে বলেনি কিছু, আশা করা যাচ্ছে। তবে মোটামুটি করে ধরতে পারো যে 21 থেকে 7 তারিখ কিন্তু হতে পারে। আমি ইংলিশেরটাও যদি দেখাই, দেখো তোমরা যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, দেখো এক্সপেক্টেড কিন্তু এখানে বলছে, কোথায়, এক্সপেক্টেড টু বি অ্যানাউন্সড বাই মার্চ এপ্রিল 2024, ঠিক আছে, আশা করা যাচ্ছে, মানে তারা আশা করছেন যে এই মার্চ অ্যান্ড এপ্রিল 2024 কিন্তু দিতে পারে রেজাল্টটি। তার মানে মোটামুটি করে ধরতে হবে 21 থেকে এপ্রিলের 7 তারিখ, মানে মার্চের লাস্ট উইক অ্যান্ড এপ্রিলের ফার্স্ট উইক এর মধ্যে কিন্তু দেবে। এই 14-15 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে, তো এর মধ্যে রেজাল্ট দেবে। তোমরা কিন্তু যারা রেজাল্ট দেখতে চাইছো, আমি আবারও বলছি, অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডের ছবিটা তুলে পাঠাতে পারো আমাদের, পাঠিয়ে আমরা সেখান থেকে তোমাকে চেক করে দিতে পারি। আর একটা হচ্ছে কি, নবোদয়ের ওয়েবসাইট যেভাবে তোমাদের দেখালাম এখান থেকে পেয়ে যাবে, এই যে নবোদয়ের ওয়েবসাইট কিন্তু দিয়েই দিয়েছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে। এবার যে সমস্ত স্টুডেন্ট রেজাল্ট দেখতে পারবেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে তাদের ডিটেলসটা পাঠিয়ে দিও, আমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করে দেবো, কোনো সমস্যা নেই, কোনো কিছুই না, সমস্ত ডকুমেন্ট সবভাবে তোমাদের হেল্প করে দেবে প্রেক্ষা এডুকেশন, কি ডকুমেন্ট লাগবে সব কিছুই। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে যায়, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেইগুলো দেওয়ার চেষ্টা করব, সেগুলো সলভ করার চেষ্টা করব তোমাদের। এরকম আরও কিছু ইনফরমেটিভ তোমাদের ক্লাস বা ভিডিওস নিয়ে আসবো, গার্জিয়ানের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমরা দেখেছি তোমরা ইনফরমেশন নিয়ে যাও, শুধুমাত্র ইনফরমেশন নিয়ে যাও, কিন্তু সাবস্ক্রাইব করো না। দেখো এত সুন্দরভাবে তোমাদের বোঝানো, হেল্প করা, দেন এটা তোমাদের আমাদেরকে সাপোর্ট করতে হবে, তবেই না আমরা তোমাদের এইভাবে হেল্প করতে পারবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা রেজাল্টের জন্য ওয়েট করে বসে আছে যে কবে রেজাল্ট দেবে, কিন্তু বুঝতে পারছে না বা জানতে পারছে না যে কিভাবে রেজাল্ট চেক করতে হবে, কিভাবে জানতে হবে, সে তাদেরকে শেয়ার করে দাও। বা যারা পরবর্তী বছরে প্রবেশিকা পরীক্ষা দেবে, তারাও কিন্তু এর মাধ্যমে জেনে নিতে পারবে। যেহেতু পরবর্তী ইয়ারে চলেই আসলো, আমি তোমাদের বলে দেবো, যারা পরবর্তী বছরে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ফোকাস নবোদয় বুক অ্যাভেলেবেল হচ্ছে। তো স্টক আউট ছিল, দেন অ্যাভেলেবেল হচ্ছে, অবশ্যই স্টক আউট হওয়ার আগে তোমরা কিন্তু বুক করে নিতে পারবে। এবার প্রথম 100 জন স্টুডেন্ট কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট। যারা এই বই কালেক্ট করতে চাইছো, বাংলা ভাষার স্টুডেন্ট যারা আছো, দেন তারা কিন্তু বুক করে নিতে পারো তোমার বই। একটা বইয়ের মধ্যে কিন্তু সবকিছু পেয়ে যাবে, এই একটা বইয়ের মধ্যে সবকিছু। কি আছে বইয়ের মধ্যে আমি একটা ওভারলুক দিয়ে দিই তোমাদের, অলরেডি এর উপরে আমরা রিভিউ ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে জেনে নিতে পারবে কি আছে। এই বইয়ের মধ্যে আছে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, বইয়ের মধ্যে আছে অ্যারিথমেটিক মানে অঙ্কের প্রশ্ন আছে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা বাংলা আছে, দেন তোমরা পেয়ে যাবে এই বইয়ে কিউআর কোড, যেটা স্ক্যান করলে ক্লাসও পেয়ে যাবে, এটা কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে প্রেক্ষা এডুকেশনের এই ফোকাস নবোদয় বই স্পেশালি। আর পেয়ে যাবে তোমরা বিগত বছরের প্রশ্ন, পেয়ে যাবে তোমরা এই বইয়ের মধ্যে মক পেপার, পেয়ে যাবে তোমরা OMR কিন্তু পেয়ে যাবে OMR শিট, যেটা কিন্তু নবোদয়ের উত্তরপত্র। এবং এখানে আর একটা বিষয় তোমাদের বলবো, যারা প্রবেশিকা পরীক্ষা দেয়, কারণ অনেক ছোট স্টুডেন্টরা প্রবেশিকা পরীক্ষা দেয়, বড়রাই OMR শিট ভুল করে, ছোটরা তো ভুল করার তো কোনো জায়গা না, তারা তো ভুল করবেই অবশ্যই করে, এত ছোট।
যদি তারা প্র্যাকটিস করে তাহলে কিন্তু এই ভুলটা আর থাকে না। তো আমরা সেই জায়গাটাও তোমাদের রেখেছি, ওএমআর শিট তোমরা প্র্যাকটিস করবে, আমরা তোমাদের হেল্প করে দেবো কীভাবে ওএমআর শিট প্র্যাকটিস করতে হয়, কীভাবে ফিল আপ করতে হয়, কোন কোন জায়গাগুলো ঠিকভাবে ফিল আপ না করলে তোমার পরীক্ষা হয়ে যাবে বাতিল, সেটাও আমরা দেখাবো। তো ওএমআর শিট তো থাকছেই, এই সমস্ত কিছু থাকছে, তাছাড়া আমাদের অ্যাপ ডাউনলোড করার কিউআর কোড, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার কিউআর কোড, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তো যারা যারা এখনো পর্যন্ত বই কালেক্ট করনি কালেক্ট করে নিতে পারো, এবং আমি তোমাদের বলেই দিলাম যারা এই ভিডিও দেখে বই কালেক্ট করে অবশ্যই 100 জন কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট। তো স্টক শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই বই কালেক্ট করতে পারো। আচ্ছা, আর একটা বিষয় বলছি, যাদের খুব বাড়ির কাছে কাছে মানে বাড়িতে বসেই কোচিং নিতে চাইছো, বাড়িতে বসেই যারা আসতে পারছো না প্রেক্ষা এডুকেশনের সেন্টারে কিন্তু ক্লাস করতে চাইছো, প্রেক্ষা এডুকেশনের প্রিভিয়াস স্টুডেন্ট যারা চান্স পেয়েছে তাদের মতো করে অবশ্যই করে কিন্তু তুমিও ব্যাচ বুকিং করে নিতে পারো। অ্যাপের মাধ্যমে ক্লাস প্লাস অফলাইনেও কিন্তু আমাদের ব্যাচ বুকিং চলছে। যারা অফলাইনে আসতে চাইছো বা অফলাইনে ব্যাচ বুকিং করতে চাইছো অবশ্যই করতে পারো। ইংলিশ মিডিয়াম অ্যান্ড বাংলা মিডিয়াম স্টুডেন্ট, দুটো মিডিয়ামের স্টুডেন্ট কিন্তু ব্যাচ বুকিং চলছে। তোমাদের কিন্তু সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস প্রোভাইড করা হচ্ছে। হোমওয়ার্কস থাকছে তোমাদের, যেটা অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবে, HW, ঠিক আছে। দেন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকছে, ফুল এক্সাম থাকছে, ওএমআর শিট ফিল আপ, একটু আগে তোমাদের বললাম ওএমআর শিট ফিল আপ, দেন সেটা দেখানো হবে কীভাবে ফিল আপ করতে হবে, কেয়ারফুলি তোমাদের দেখানো হবে। দেন তোমাদের আরও অনেক কিছু থাকছে, টেস্ট থাকছে, বিগত বছরের প্রশ্ন, সাজেশন কোশ্চেন, সব কিছুই তোমাদের থাকছে। তো যারা যারা ব্যাচ বুকিং করতে চাইছে অবশ্যই করতে পারো। অফলাইন প্লাস অনলাইন দুটো মিডিয়ামেই কিন্তু ব্যাচ বুকিং চলছে। আমাদের টোটাল প্রাইস কিন্তু দেখতেই পাচ্ছ 9,999 ছিল, যেটাকে কিন্তু ডিডাক্ট করে দেওয়া হচ্ছে, এবং প্রথম 100 জন কিন্তু স্টুডেন্টে পেয়ে যাবে স্কলারশিপ। তো তোমাদের কোর্স চলে আসবে 5,700। তো যারা যারা ব্যাচ বুকিং করতে চাইছো অবশ্যই করতে পারো। ওকে, 100 জন, প্রথম 100 জন, তো সিট যেহেতু লিমিটেড আছে, এই 100 জনরাই কিন্তু পেয়ে যাবে, 100 জন স্টুডেন্টই কিন্তু পেয়ে যাবে 5,700। তো যেহেতু সিট লিমিটেড আছে তো অবশ্যই কল করে নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে, সকাল 9টা থেকে বিকেল 5টা, 9 টাইমে হলে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো। তো ওভারভিউ দিয়ে দিলাম, তো ব্যাচ বুকিং করে নাও, হারি অফ, সিট সংখ্যা কিন্তু লিমিটেড। ওকে, চলো আবারও ফেরা যাক। দেখো 2024-25 সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই করে দেখে নাও যে খুব একটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে লিস্ট। দেখো দেখতেই পাচ্ছ, রিলিজড অন টু ওয়েটিং লিস্ট এগেনস্ট দ্য ভ্যাকান্সি। এগেনস্ট দ্য ভ্যাকান্সি মানে সেই জেলাতে JNVST উইল রিলিজড অনলি টু ওয়েটিং লিস্ট এগেনস্ট দ্য ভ্যাকান্সি। ভ্যাকান্সি কত থাকে? ভ্যাকান্সি থাকে তোমরা নিশ্চয়ই জানো 80টা। দেন এই 80টা সিটের উপর ভিত্তি করে কিন্তু দুটো ওয়েটিং লিস্ট হতে পারে, ওয়েটিং লিস্ট 1, ওয়েটিং লিস্ট 2। ঠিক আছে, প্রথমে তো ওরা একটা লিস্ট দেবে, প্রথমে একটা লিস্ট কিন্তু ওরা দেবে, যে লিস্টটার পরবর্তীতে ওরা আরো দুটো লিস্ট দেবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। কেন এই লিস্টটা দেয়? দেখো প্রথমে যে সমস্ত স্টুডেন্টের 80 জন স্টুডেন্টের নামের লিস্ট বেরাবে, তার ভেতরে অনেক স্টুডেন্ট কি করবে, তাদের ডকুমেন্ট ঠিকভাবে দেখাতে পারবে না, যে কারণের জন্য কিন্তু তাদের নামগুলো ক্যান্সেল হয়ে যাবে। এবার ওই ক্যান্সেল স্টুডেন্টদের নামগুলো ভরার জন্য কিন্তু লিস্ট বেরোবে, ফার্স্ট লিস্ট বেরোবে। ফার্স্ট লিস্ট বেরোনোর পরে যদি সেটা ফুলফিল না হয় দেন সেকেন্ড লিস্ট কিন্তু বেরাবে। এবং এই যে লিস্ট বেরালো, এই লিস্ট, ফার্স্ট লিস্ট অ্যান্ড সেকেন্ড লিস্ট, এটা কিন্তু দেখো ক্লোজ লিস্ট 31 ডিসেম্বর 2024 কিন্তু হয়ে যাবে, উইল বি ক্লোজড লিস্ট বাই, ঠিক আছে। এটা কিন্তু বলে দিয়েছে সেশন 2024-25, মানে 2024-এর জানুয়ারিতে যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছো তাদের টোটালি ওয়েটিং লিস্ট অ্যান্ড মেন লিস্ট দিয়ে 3টে লিস্ট কিন্তু এখানে বেরাবে, কিন্তু বলে দিচ্ছে যার মধ্যে একটা মেন লিস্ট, বাকি দুটো কিন্তু ওয়েটিং লিস্ট থাকবে। মেন লিস্টে যদি 80টা ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আর বাকি লিস্ট দুটো বেরাবে না। যদি মেন লিস্টের যে 80 জন স্টুডেন্ট থাকবে সেই 80 জন স্টুডেন্টের ফুলফিল হচ্ছে না, ডকুমেন্ট সমস্ত স্টুডেন্ট দেখাতে পারছে না, তার পরবর্তীতে ফার্স্ট লিস্ট বেরোবে, ওয়েটিং লিস্ট বেরোবে, দেন সেখানেও যদি ফুলফিল না হয় 80টা সিট, দেন সেকেন্ড ওয়েটিং লিস্ট বেরোবে, তারপরে কিন্তু আর বেরোবে না। এটা কিন্তু নবোদয় বলে দিয়েছে যে অনলি 2 ওয়েটিং লিস্ট এগেনস্ট দ্য ভ্যাকান্সি, যা ভ্যাকান্সি থাকবে তার উপরে। তোমরা জানো ভ্যাকান্সি কিন্তু, ভ্যাকান্সি মিন্স কতজন স্টুডেন্ট ভর্তি হতে পারবে, 80 জন স্টুডেন্টই ভর্তি হতে পারতো, সেটা কিন্তু ওরা বলে দিয়েছে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই করে দেখবে। আর বাকি যে জিনিসগুলো বলবো অবশ্যই, যেটা টিসি বললাম এর সমস্ত ডিটেলসগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নেবে সেই সমস্ত ডিটেলসগুলি, ওভারভিউ একবার দেখে নেবে অবশ্যই। ওবিসি সার্টিফিকেটের সেন্ট্রাল লিস্ট না থাকলে ওবিসি দেখা যাবে না, এর উপরে আমরা আরও ডিটেলসে ভিডিও বানাবো যেটা তোমাদের অনেক হেল্প করবে। তো যারা যারা আরও ডিটেলসে ভিডিও চাইছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু
একদমই জানাতে ভুলো না, আমরা প্রসপেক্টাস নিয়ে কিন্তু জানাবো। আর পরবর্তী বছরে স্পেক্টেড এলিজিবিলিটি কি হতে পারে পরবর্তী নেক্সট ইয়ারে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে, যাদের ডেট অফ বার্থ 2013, 1/5/2013 এবং এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে এখন 5-এ পড়ছো, জানুয়ারিতে কিন্তু 5-এ ভর্তি হয়েছো, বা সিবিএসসি বোর্ড যদি হয় তাহলে জানুয়ারিতে তোমাদের নয়, এপ্রিলে অ্যাডমিশন হবে 5-এ, ঠিক আছে, এপ্রিলে 5-এ অ্যাডমিশন হবে, তাদের কিন্তু কি এলিজিবিলিটি হতে পারে, ডেট অফ বার্থ কত থেকে কত হবে, কি এলিজিবিলিটি, কোন ক্লাসে পড়তে হবে, কখন পাস আউট হতে হবে, সেম জেলাতে থাকবে না, এই সমস্ত ডিটেলস নিয়ে আমরা একটা এলিজিবিলিটি ভিডিওস নিয়ে আসবো, নবোদয় এলিজিবিলিটি ভিডিওস, দেন ক্লাস 6-এর। তো অবশ্যই করে তোমরা তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, খুব শীঘ্রই সেই ভিডিওটা আসতে চলেছে, তারপরে ওয়ার্ক চলছে, কাজ চলছে, দেন সম্পূর্ণ হয়ে গেলে, সমস্ত ইনফরমেশন কালেক্ট হয়ে গেলে দেন আমরা অবশ্যই করে জানাবো এক্সপেক্টেড কত এলিজিবিলিটি হতে পারে, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আই থিঙ্ক প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে কোন বছর তোমার প্রবেশিকা পরীক্ষাটা হচ্ছে, দেন সেটা তুমি জানতে পারছো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও ইনফরমেশন তোমরা যদি পেতে চাও। আর অবশ্যই বলবো শেষ যারা প্রবেশিকা পরীক্ষা দেবে নেক্সট ইয়ার তাদের জন্য যে অবশ্যই তোমরা বই কালেক্ট করে নিতে পারো বা ব্যাচ বুকিং করে নিতে পারো, বই কালেক্ট করতে পারো। 100 জন, তুমি যদি প্রথম 100 জনের মধ্যে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে, আর প্রথম 100 জনের মধ্যে যদি অ্যাডমিশন হও তাহলে কিন্তু স্কলারশিপ পেয়ে জয়েন করে নিতে পারবে। তো তোমরা দেরি না করে আজই সিট বুক করে নাও। আর অবশ্যই আপডেট থাকার জন্য নবোদয় স্কুলের সমস্ত ইনফরমেশন জেনুইনভাবে, আমরা বলতে পারি 100% জেনুইনভাবে যদি জানতে চাও, অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবে। আর যদি কোনো কোশ্চেন তোমার এখনো থেকে যায় অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো বা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, তার রিলেটেড আমরা ভিডিও আনার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।